হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। সকালবেলায় বাড়ির কাজকর্ম সেরে স্নান পুজো দিয়ে এসেছি হচ্ছে আশ্রমে, সতীমার আশ্রমে। আজ একটু প্রোগ্রাম ছিল সেখানে, তো সবাই এসেছে। আর্যর মা, আমি, ঋষির মা, সবাই, মানে যত বাবুর বন্ধু আছে তো সবাই মিলে এসেছিলাম। তো খুব ভালো লাগছিল, ওখানে ভীষণ ভালো লাগছিল। এমনকি নাম কীর্তন হচ্ছিল, অনেক লোকের সমাগম। আর দেখো, আমাদের ভোগে দিয়েছিল, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, তাই তোমাদের দেখালাম। খিচুড়ি, ছ্যাঁচড়া, চাটনি, পায়েস। স্নান করে পুজো করে গেছিলাম হচ্ছে আশ্রমে, সতীমার আশ্রমে। একটু অনুষ্ঠান ছিল, তো গিয়ে ঠাকুরকে প্রণাম করে মহারাজের সঙ্গে একটু দেখা হলো। তো তারপরে প্রণাম টনাম করে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো খেয়ে দিয়ে খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস খেয়ে এই বাড়ি ফিরলাম। তো বাড়ি টোটো করে গিয়েছিলাম, টোটো করে এসেছি। আমরা অনেক কজন ছিলাম, একটা টোটো করা হয়েছিল। তো এই যে বাড়ি ফিরে শোবো এবার একটু। বাবি অলরেডি শুয়ে গেছে, তো আমি তালা দিলাম গেটে। তো এবার হচ্ছে শোবো। আর আমার বাবু শুয়ে পড়েছে, পাখা চলছে। খিচুড়ি খেয়ে এসে ওর কোনো গরম লেগেছে, তো চলো পাখাটা অফ করে দেবো যদিও। চলো একটুখানি শুই। সন্ধ্যা তো সন্ধ্যাবেলায় বসে চুলটা ফুল ভিজে, তো চুলটা ছেড়ে দিয়ে এখন বসে বসে একটু টিভি দেখছি আমার বাবুর সঙ্গে। এখন ঘড়িতে 8টা বাজে। তো চা করলাম, আর হ্যাঁ, চাটা আমরা খাইনি, মিস করেছি। তার কারণ হচ্ছে ফুচকা খেয়েছিলাম সন্ধ্যাবেলায়, তো সেই কারণে হচ্ছে চাটা খাইনি। তো এখন বসে বসে একটু টিভি দেখছি। এখন ঘড়িতে 8টা বাজে, একটু পরে রুটি করতে হবে। তো চলো রুটি করব। এখন একটু বসে বসে বাবুর সঙ্গে টিভি দেখছি। আর আজকে যেহেতু আশ্রমে গেছিলাম, তো স্নান করেই চুলটা বেঁধে চলে যাওয়া হয়েছিল, সেই কারণে চুলটা পুরো ভিজে আছে এখনও। আর আমার চুল না খুব তাড়াতাড়ি শুকায় না, জানি না এ কী চুল বা কেমন চুল, খুব একটা তাড়াতাড়ি শুকায় না, অনেক লেট হয়। চলো এখন বসে বসে একটু বাবুর সঙ্গে টিভি দেখি, তারপরে আটা মাখবো, রুটি করবো। আসলাম হচ্ছে রান্নাঘরে মানুষ কী করতে আসে? রুটি করতে। রাত মানেই রুটি, ভাত কিন্তু নেই, রুটি। নটা বেজে গেছে, তাই আমি এখন ফটাফট রুটি করবো। খুব তাড়া, কারণ সব খাবে। তো আজকে তো রান্না হয়নি, সেই সকালে যা রান্না হয়েছিল। তো সকালেও তো রান্না বলতে কি বলতো, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর করেছিলাম হচ্ছে ডিমের অমলেট করে দিয়েছিলাম, এটাই হয়েছিল। তো দুপুরে রান্না করিনি, যেহেতু আমরা আশ্রম গেছিলাম, আশ্রমে একটু ভোগ খেয়েছি, তো রান্না করিনি। আর মা তো নেই বাড়িতে, ওর বাবাও ছিল না। এখন হবে রুটি আর হচ্ছে ডিমের ভুজিয়া। এই রে বাবা, আমি দেখতে পাচ্ছি, শোনা দেখা, আমি দেখতে পাচ্ছি তোমায়। তো রুটি, বাবু ঘরে বসে টিভি দেখছে, একটা কি সিনেমা দিয়েছে, যাই হোক আমার নামটা দেখা হয়নি, আমি যদিও চালিয়ে দিয়েই চলে আসলাম। তো সেটা বাবুর নাকি ভীষণ ভালো লাগছে, সেটা দেখছে বাবু। তো সেই সিনেমাটা এখন দেখছে। রুটি করব, আর হবে ওর বাবা বললো তরকারি করবা, আলু পেঁপে তরকারি করবা। বললো তা 9টা বেজে গেছে, 9:30 বেজে যাবে, তরকারি করলে লেট হবে। তো বাবু বললো তরকারি খাবো না, ভুজিয়া খাবো। তো চলো, বাবু যা খাবে সেটাই ওর বাবার ঘায়ের জন্য। বললাম তাহলে তরকারি ভুজিয়া দুই করি, তো বলছে না, রাতে অত করতে হবে না, তাহলে ভুজিয়াই করতে হবে। ভুজিয়া করো, ওটা দিয়ে খেয়ে নেবো। ও তো দুটো রুটি, এত চাপ নেই, দুটো রুটি তো অত করে না, যাই হোক খেয়ে নেয়, অসুবিধা হয় না। কি করছো বাবা? বাবি টিভি দেখছে, জানালাটা খোলা আছে, তো আমার সঙ্গে এখান থেকে কথা হচ্ছে। বাবির টিভি দেখছে আর আমার সঙ্গে আমার দিকে তাকাচ্ছে, হাসছে, হাই করছে। একাই আছে তো ঘরে, বাবা আছে আমাদের ঘরে, ও দেখছে, ও শুয়ে আছে, ও ঘুম পাচ্ছে। বললো যে আমি খাবার হলে আমি ডাকবে, খাবো।
বড় একাই আছে ওর জন্য ঘরে। চলো ফটাফট রুটিগুলো করে নিই আর ভুজিয়াটা করে নিই। আর হ্যাঁ, আশ্রমে না ভীষণ ভালো লাগছিল, জানো, খুব ভালো লাগছিল। তো আমি ফার্স্ট টাইম, আমার লাইফে ফার্স্ট টাইম, আমি কোনো দিন যাইনি। 11 বছর এসেছি দেবগ্রামে, কিন্তু কোনো দিনই আর কি যাওয়া হয়ে ওঠেনি। বলা হয় কিন্তু কোনোবারই যাওয়া হয় না। তো এবার সবাই বলল, মানে বাবুর বন্ধুর মারা সকলেই বলল, তো সবাই মিলে একটা প্ল্যান করা হয়েছিল যে যাব। তাও আমার ঠিক ছিল না। আমি সকালেও বললাম যে, আজ সকালেও ফোন করলো, কালকে তো স্কুলে বললো, না গো আমার মনে হয় যাওয়া হবে না, কারণ বাবির পড়া ছিল আজকে 11টা থেকে। একটার সময় এসে আবার রোদে রোদে দুপুরবেলায় যাওয়া, না হয়তো আমার হবে না যাওয়া। তো তারপরে ঠাকুর চায়, গোবিন্দ চাইলে না যাব বললেও হয়ে যায় যাওয়া, তাই না? তো সকালবেলায় ওর বাবা আজকে গেছে, বেলাতেই একটু গেছে, 8:30টার দিকে গেছে। তো বললো যে একটু ভাত করো, বললো চিকেন আনবো, সেই মতোই হবে যে হ্যাঁ চিকেন হবে। তারপরে বলছে আর ভালো লাগছে না চিকেন আনতে, তাহলে তুমি একটু আলু সিদ্ধটা তোমার আর বাবির জন্য, আর একটু বেগুন সিদ্ধ দাও, আর একটু ডাল সিদ্ধ করো, আর ডিমের অমলেট করো, একটু ঘি নেবো, দিয়ে ভাতটা খাবো, তাই বললো। আর তার মধ্যে রনিত ফোন করে বললো যে কাকিমা 11টা থেকে নয়, আমি 8টা থেকে আজকে অনেকে পড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে খুব ভালো কথা। তো সেটা হলো। তারপরে আবার ভাবলাম মা আসলে রান্না করতে হবে, তো যাবো না। তখন আমি বললাম যে না যাবো না। তারপরে মা আবার বললো যে না আসবো না। মাকে যদিও ফোন করে ওর বাবা একবার জিজ্ঞেস করেছিল, তো মা বললো দেখি বাড়ি যায়, এরকম বললো যে হ্যাঁ যাবো কি। তখন আমি আবার ঋষির মাদের বললাম যে না গো যাওয়া হবে না, বাড়িতে আবার রান্না করে আবার যাওয়া, তাই বললাম। তারপরে আবার রনিক বললো যে পড়িয়ে দিচ্ছি, ওর বাবা বেরিয়ে গেল। তারপরে মা আবার ফোন করে জানালো যে আমি সকালে যাচ্ছি না, বিকেলে আসবো। তখন আবার আমি ফোন করে বললাম যে হ্যাঁ তাহলে আমি যাবো। তো বাবি 10টায় চলে এসেছিলো রীতিমতো। 11:30 বলছি, 11:30টার দিকে স্নান টান করে আজকে প্রচুর কাজ করেছি, জানো, প্রচুর কাজ করেছি। তোমাদের সঙ্গে আমি ভিডিও করারও টাইম পাইনি। যত গেট সব মুছেছি শ্যাম্পুর জল করে। তারপরে বাসনের ঝুড়িটা পরিষ্কার করেছি, জলের বোতলগুলো সব নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করেছি। তারপরে বিছানার বেড কভারটা চেঞ্জ করেছি। আমাদের ঘরের বেড কভারটা অনেকদিন চেঞ্জ করা, কিছুদিন ধরে চেঞ্জ করা হচ্ছিল না, স্কুলে যাচ্ছিলাম, সময় হচ্ছিল না, তো সেটা চেঞ্জ করেছি, কেচেছি। তারপরে আর কি করছি, হ্যাঁ আর একটা বড়ো কাজ করেছি, পায়খানা বাথরুম পরিষ্কার করা। এই কাজটা আমার কাছে ভীষণই বড় লাগে, এই কাজটা করলে শ্যাম্পু করতে হয়, তো ভীষণই বড় কাজ আমার মনে হয়, এক্ষুনি করতাম। আমার মনে হয় ভীষণই বড় কাজ, সেই কাজটা করেছি। তারপরে স্নান করে পুজো করলাম, তখন ওই 11টা বেজেই গেছিলো। তা বাবি আজকে সকালের খাবারটা নিজে হাতে করে খেয়েছিল, তাই আমার রক্ষে। পুজো করে একটুখানি ভাত মুখে দিয়ে আমি বেরিয়ে গেছিলাম। না, আজ সকালে আমি ভাত খাইনি, তো মুড়ি খেয়েছিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। তো শাড়ি পরে তারপরে খেয়েছি। এবার গিয়ে তো ওখানে জানি যে ভোগে তো আইটেম আছে খিচুড়ি, খিচুড়ি খেতে হবে, আর আমি তো খিচুড়ি প্রেমী, আমি ভীষণ খিচুড়ি খেতে ভালোবাসি, তাহলে তো একটুখানি খিচুড়ি খাবো বলো। তো চলো তোমাদের সঙ্গে একটু পরে আসছি, লঙ্কা পেঁয়াজটা কেটে নিই। লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেল, করবো হচ্ছে ভুজিয়াটা করলেই হয়ে যাবে। তো হ্যাঁ, কি কথা বলছিলাম, যে হ্যাঁ ঠাকুর চাইলে কি না হয়, তাই না? তো কোনো দিন দেখিনি বা যাইনি, এমনি আশ্রম যায়, কিন্তু আজকের দিনে কোনো বাড়ি যায়নি। আজকের দিনে আমি কোনো বাড়ি যাই না, ফার্স্ট টাইম। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে, জানো, ওখানে কি সুন্দর হরিনাম হচ্ছে, কত লোকের সমাগম, খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। কি বলতো, আশ্রম আমি যতবারই গেছি আমি দেখেছি, এমনকি ওর বাবাও ভীষণ ভালোবাসে আশ্রমে গিয়ে বসতে, দাঁড়াতে,
খুব ভালো লাগে, ভীষণ শান্তি লাগে জায়গাটায়। কেন জানি না, গেলে না একটা আলাদা রকম মনের মধ্যে একটা আলাদা ফিল আসে, একদম কি বলবো, ভীষণ ভালো লাগে। গেলে একটা মনে আলাদা শান্তি, মানে কোথাও তুমি শান্তি পাবে না, কোথাও তো শান্তি নেই বলো, আমাদের কোথাও কি শান্তি আছে? কিন্তু ওখানে গিয়ে তুমি যদি দুদণ্ড বসো না, শান্তি পাওয়া যায় মনের মধ্যে। মনের মধ্যে তো ভীষণই শান্তি লাগে। তো গোবিন্দ টেনেছিল, তাই যাওয়া হলো, গিয়ে মহারাজের দর্শনও হয়েছে, মহারাজকে দেখা হয়েছে, আমার বাড়ি প্রণাম করেছে ওনাকে, আমিরাও করেছি, বাড়িও করেছে, প্রণাম করেছে। তো তারপরে হয়েছে যেটুকু পেরেছি দক্ষিণা দিয়েছি, তারপরে হচ্ছে ভোগ দিয়েছি। তো পুজো হচ্ছিল, হ্যাঁ আবার প্রসাদও নিয়েছিলাম। পুজো হচ্ছিল তখনই তো আমরা চলে গেছিলাম, তো প্রসাদও দিয়েছিল। কী দিয়েছিল? কালাকাঁদ দিয়েছিল মনে হয়, মানে কালাকাঁদের সঙ্গে কিছু কালো রসগোল্লা ছিল আর কিছু বেদানা, যেটা মানে পুরো মাখা টাইপের করেছে, মাখা সন্দেশ টাইপের। তো দারুণ টেস্ট ছিল খেতে। আমার ছেলে সচরাচর প্রসাদ খায় না, তো ও দেখছি ওর প্রসাদটা খেয়ে আমাকে বলছে, মা তোমার তো খাওয়া হয়ে গেছে? আমার নাম তো এখন হাত দিইনি বাবা। বলছে আমি নেবো, নাও। দিয়ে আমি জাস্ট একটুখানি মুখে দিয়েছিলাম, মানে প্রসাদ তো সবাই নিয়েই খেতে হয়, তো সেটুকু। আর বাকিটুকু বাবাই খেয়েছে, এই সরি তো বাবা নয়, আমার বাবু, মানে আমার বাবা আর কি। তো বাবুই খেয়েছিল প্রসাদটা। প্রসাদটা বলছে মা ভীষণ টেস্ট খেতে, খাও। তো বাবুই খেয়েছিল প্রসাদটা। তো দুটো ডিমের ভুজিয়া করবো, এ ঘরে আমার দুটো ডিমই ছিল, ও ঘরে ডিম আছে, এ ঘরে ছিল না, এ ঘরে দুটোই ছিল, সেই দুটোই করে দিচ্ছি। দুটো করে দিলেই ওদের বাবা ছেলে, শুধু বাবা ছেলে কেন আমারও হয়ে যাবে। আমি যদিও একটু নেব, অল্প একটুতে আমার হয়ে যাবে, তো সবার হয়ে যাবে। যদি হও সুজন তেঁতুল পাতায় 9 জন, কথাটা আমি আগেও বলেছি, আবারও বললাম। আর একটা কথা, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, খেলে তো অনেক কিছুই খাওয়া যায়, তাই না? একটা মানুষই 5টা ডিম খেয়ে নেবে, এবং কি দুটো ডিমেও 5 জনের হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে। তো সত্যি ভীষণ ভালো লেগেছে আমার। আর সবার সঙ্গে দেখা হয়েছে, শুভজিতের সঙ্গে, মানে আমার বাবুর একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে শুভজিৎ। তো ও যে কারণেই হোক, ওদের স্কুল থেকে এখনও অন্য স্কুলে ভর্তি হয়েছে, তো তার সঙ্গেও দেখা হয়েছে, ওর মায়ের সঙ্গে ভীষণ ভালো লাগলো। আবার সবার সঙ্গে বেশ দেখা হয়েছে, বেশ খুব ভালো লেগেছে জানো। আবার ভোগটাও পেয়েছি, আবার মাকে দর্শন করা হয়েছে, সতী মাকে। আর আশ্রমে সতী মা আছে, তো দর্শন করা হয়েছে, মহারাজের সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে, ভীষণ ভালো লাগছে। মহারাজ যে হাত দিয়ে আশীর্বাদটা দিচ্ছে, ওটাতেই অনেক কিছু অনেক কিছু অনেক কিছু পাওয়া যায় জানো। তো ভীষণ ভালো লেগেছে। বাবির মাথায় হাত বুলিয়ে দিয়েছে, মাথায় মাথা ঠেকিয়েছে, তো ভীষণ একটা আদর করেছে বাবুকে। উনি বাচ্চাটাকে খুব আদর করে, খুব ভালোবাসে। শুধু আমার বাবুকে বলে না, বাবু, ঋষি, আর্য, যারা ছিল আর কি, ওর বন্ধুরা, অপু, দীপু, সকলকে এরকম করেছে। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ডিমের ভুজিয়াটাও কমপ্লিট হয়ে গেছে। এবার সবাইকে খেতে দেবো, গ্যাসটা অফ করে দিলাম, একবারে ভুজিয়াটা ঢেলে নেবে। কালকে মা বাড়ি আসবে, সকালে বাড়ি আসবে। মামি মায়ের শরীরটা খারাপ ছিল বলে আসেনি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, এই যে আমি আজকে আশ্রমে গেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। এটা আমি কিন্তু প্রতিবার যাব জানো। এবং আমরা কি একটা প্রোগ্রামও করছি, মানে
আমি, ঋষির মা, মানে বাবুর ফ্রেন্ডদের যে মাগুলো, আন্টিগুলো, তো সবাই মিলে একটা প্রোগ্রাম করছি যে আমরা ওখানটায় একদিন সবাই মিলে গিয়ে ভোগ খেয়ে আসবো। আগে থেকে বলে আসতে হয় আর কি, বলে এসে দুপুরকার খাবারটা ওখানে খেয়ে আসবো, এরকম একটা চিন্তা ভাবনা আজকে বিকেলবেলায় বসে বসে হচ্ছিল, ফোনে কথাগুলো হচ্ছিল। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। অনেকটা রাত হয়ে গেছে, ও ঘর থেকে আমাকে ঘন্টি বাজাচ্ছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো বাই, গুড নাইট, লাভ ইউ অল, বাই।